আমরা শুরু করব ক্লাস 10-এর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 শুরু করার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে, যেটা হলো করণী নিরসন আর করণী নিরসক কাকে বলে। তাহলে করণী নিরসন আর করণী নিরসক কাকে বলে তোমাদের বইয়ে দেখবে নিচে এখানে দেওয়া আছে। করণী নিরসন কাকে বলে? কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ ও বিয়োগ দ্বারা গঠিত ও অমূলদ সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক মানে তার সঙ্গে যে কোনো একটা উৎপাদকের গুণ করলে যদি করণী মুক্ত মানে রুট মুক্ত করা যায় তখন তাকে কি বলবো আমরা? করণী নিরসন বলা হয়। আর যেটার দ্বারা আমরা রুট মুক্ত করব তাকে কি বলবো আমরা? করণী নিরসক বলা হয়। ভালো করে বোঝো। একটা দেওয়া আছে, এক্সাম্পল হিসাবে তোমাকে বোঝাচ্ছি কি এখানে দেওয়া আছে 5 + √7। এবার এর যেটি বলে কি করণী নিরসন করতে বলছে, ঠিক আছে, বা করণী নিরসক কাকে বলে, ঠিক আছে। তাহলে এটা একটা করণী আছে, এটার করণী নিরসন করব কিভাবে? এর সঙ্গে বলছে যে একটা উৎপাদক গুণ করতে বলেছে, তাহলে কি হবে দেখো 5 - এর অপোজিট লিখে এখানে প্লাস আছে কি না, এখানে মাইনাস দিয়ে √7 করে দেবো। তাহলে কি হয়ে আছে এখানে a + b আর a - b। তাহলে দেখো এখান থেকে কি করলাম, তাহলে এটাকে একটা ফর্মুলা চলে আসছে a + b a - b, তার মানে কি এর স্কোয়ার আর মাইনাস কি হবে b এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 5 × 5 = 25 আর মাইনাস √7 মানে রুটটা উঠে যাবে, তাহলে 7। তাহলে 25 থেকে 7 বাদ দিলে কত আসছে বলো তো? 18, তাই না? 18 আসছে। তাহলে 18টা কি সংখ্যা? একটা মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, তাই তো? এটাই বলছে কি যেভাবে আমরা একটা মানে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যার পাশে যোগ বা বিয়োগ আকারে লেখা যেটা করণী থাকবে তাকে যদি আমরা তুলে দিই, মানে যে প্রক্রিয়ার সাহায্যে বা যে উৎপাদকের সাহায্যে আমরা তুলে দিই, কোনো একটা উৎপাদক ব্যবহার করে কি বলছি আমরা তুলে দিলাম, এই প্রক্রিয়াটাকে বলা হয় করণী নিরসন। কি বলা হয়? করণী নিরসন। আমরা কি করলাম? রুটটাকে তুলে দিলাম, করণীটাকে তুলে দিলাম। এই যে আমরা এটা মূল সংখ্যা নিয়ে আসলাম, এটাকে বলছে করণী নিরসন। আর যেটার দ্বারা করলাম, এই যে এই সংখ্যাটা দ্বারা করলাম, এটা সংখ্যাটা এটার থেকে গুণ করলাম, তাই তো? তাহলে এটাকে বলা হয় করণী নিরসক। করণী নিরসক, ঠিক আছে। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? করণী নিরসন। করণী নিরসন বা নিরসন, ঠিক আছে। তাহলে কোনো একটা পদ থেকে বা কোনো একটা রাশি থেকে বা কোনো একটা করণী থেকে কোনো একটা করণীকে যদি আমরা করণী মুক্ত করি যে প্রক্রিয়ায়, তাকে বলবো আমরা করণী নিরসন। আর যার দ্বারা করছি তাকে বলবো আমরা করণী নিরসক। বুঝা গেছে? আর একটা জিনিস আসবে কি অনুবন্ধী করণী। তোমাকে কি বলবে? অনুবন্ধী করণী মনে রাখবে একটাই উদাহরণ বোঝা যায় কি, ধরো √3 দেওয়া আছে, √3-র অনুবন্ধী করণী তোমাকে লিখতে বলে অনুবন্ধী করণী। তাহলে এটার সামনে কি করে দেবো? -√3 করে দেবো। মানে যেটা বলবে তার সামনে কি আসবে? মাইনাস চলে আসবে। বা এরকম বলতে পারে কি √5 - 1 এটার অনুবন্ধী করণী। তাহলে এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী করণী আমাদের এদের সামনে কি নিতে হবে বললাম? মাইনাস অ্যাড করলে হয়ে গেল। তাহলে -√5 - 1 এটাই হলো আমাদের অনুবন্ধী করণী। তাহলে যে কোনো করণীর যদি অনুবন্ধী করণী চাই তাহলে কি করব? মাইনাস অ্যাড করে দেবো সামনে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম এখানে? করণী নিরসন কাকে বলে? কোনো করণীকে যদি করণী মুক্ত করা হয় যে প্রক্রিয়া সাহায্যে তাকে বলা হয় করণী নিরসন। আর যার দ্বারা করা হয় তাকে বলা হয় করণী নিরসক। এখানে অনুবন্ধী করণী যে কোনো একটা মূল সংখ্যা হতে পারে, অমূল সংখ্যা হতে পারে। তাহলে এটা এরকম যদি দেওয়া থাকে তার সামনে আমরা যদি মাইনাসটা অ্যাড করি তাহলে এটা অনুবন্ধী করণী হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কের দিকে শুরু করি। তাহলে অঙ্কে কি বলেছে প্রথমে তোমাদের দেখো, একের এ নম্বরটা বলেছে a 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। এর গুণফল কিভাবে নির্ণয় করব? এটাকে দেখো 3 আছে, 3√3 একবার আর টুকে নিচ্ছি। এ নম্বরটা কি বলেছে? 3 1/2 ও √3 এ দুটো দেওয়া আছে, এটার গুণফল নির্ণয় করতে বলেছে। আমরা সূচকে করেছি কি
এরকম যদি থাকে এ রুট এ, তাহলে কি হবে 1/2, তাই না? যদি এখানে থাকে এ রুট 3 থাকে, তাহলে কি হবে এ 1/3। তাহলে এটা সূচকের নিয়ম, তাই না? তাহলে এটা থেকে যেমন এটাতে আসতে পারবো, তাহলে এটা থেকে এটাতেও যেতে পারবো, এটা থেকে এটাতেও যেতে পারবো। সেম এখানে 1/2 দেওয়া আছে, তার মানে কি একে রুট আকারে লিখতে পারবো আমরা। তাহলে পরের লাইনটা √3 আর কি করে দেবো, গুণ করতে যেহেতু বলেছে, ইন্টু √3। তাহলে দুটো √3 গুণ করলে কি একটা 3 পাবো, হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা শুধু 1/2টাকে সূচকের আকারে সামনে রুট আকারে প্রকাশ করলাম, বাস হয়ে গেল। বি নম্বরটা কি বলেছে দেখো, বি নম্বরটা বলেছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। 2√2 কে কত দিয়ে গুণ করলে কি পাবো, 4 পাবো। তাহলে আমরা যদি ধরে নিই এক্স হিসাবে, ঠিক আছে, কি এর সঙ্গে এক্স গুণ করছি, এক্স গুণ করলে কত পাবো, 4 পাবো। সহজ, মানে অঙ্কটা করার প্রসেস হিসাবে। তাহলে কি করলাম, 2√2 এর সঙ্গে কত গুণ করে দিলাম, ধরি এক্স গুণ করে। তাহলে একবার আমি অঙ্কটা করেছি, বা এভাবে লিখতে পারো কি, ধরি এক্স গুণ করে, ধরি এক্স গুণ করে। তাহলে কি হবে, 2√2 ইন্টু এক্স ইকুয়াল টু কত, 4 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা মান বার করব। দেখো এখানে বা দিয়ে এক্স সমান কত, 4 কত আসবে, 2√2। তাহলে নিচে আমরা কি হবে, কিভাবে এটা একটা বললাম এর আগে কি করণীয় নিরসন কিভাবে করতে হয়। তাহলে করণীয় নিরসন কিভাবে করবা, আগে দেখো এখানে 2 একে 2, 2 দুনা 4, তাহলে কি পাচ্ছি এখন 2√2। ঠিক আছে, এখান থেকে মান বার করব, নিচে আমরা করণীয়টা রাখবো না। তাহলে একে যদি আমরা তুলতে চাই, তাহলে কি করতে হবে, উপর এর একে কি করব, সেই সংখ্যা দিয়ে এখানেও গুণ করে দেবো আর উপরেও গুণ করে দেবো। তা দেখো এটা একই ব্যালেন্স থাকছে, এটা কেটে গেলে 2√2ই থাকছে। তাহলে এখন কি পাচ্ছি, দেখো এক্স এর মান 2√2 পাচ্ছি, কিন্তু দুটা √2 গুণ করে কি পাবো, 2 পাবো। তাহলে কাটাকাটি করলে কত পাবো, শুধু √2 পাবো। তাহলে এটা অ্যান্সার, বুঝা গেল। এটাকে বলা হয় করণীয় নিরসন। কার দ্বারা করলাম, √2 এর দ্বারা করলাম, এটাকে বলা হয় করণীয় নিরসক। বুঝা গেছে। কি করলাম, 2 একে 2, 2 দুনা 4, তাহলে 2√2 পেলাম। এটা করণীয় নিরসন করা কি, এটা যেটা আছে তার সেই সংখ্যা দিয়ে আমি একে গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি আসছে, উপরে √2 হয়েছে, এখানে √2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 2√2 হয়ে গেল, আর নিচে √2 গুণ করলে 2 পেলাম। তাহলে 2 কেটে গেল, কি পড়ে থাকছে, √2 পড়ে থাকলে এটা আমাদের এক্স এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে সি দাগেরটা চলো। সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে 3√5 আর এটার সঙ্গে বলেছে 5√3, এদের গুণ করতে বলেছে। কিভাবে করব দেখো, কিভাবে করি দেখো, এটার বাইরেটা আমাদের ভিতরে করণী কিন্তু এক না, এক আছে কি, এক নেই। তার মানে কি করতে হবে, বাইরে যেটা আছে 3 5 কত হবে, বাইরের গুলোকে আগে গুণ করে নিচ্ছি, তাহলে 3 5, আর এদের ভিতরের গুলোকে 5 গুণিত 3, তা 3 5 কত হচ্ছে 15, আর এখানে 3 5 15, তাহলে 15√15, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে গুণ করব, যদি মূল থাকে, মূলদ সংখ্যা একটা অমূল্য সংখ্যা থাকে, তাহলে এইভাবে গুণ করতে হবে। আলাদা যদি থাকে, এটা অসদৃশকরণীয় হচ্ছে। তাহলে এটা আলাদা, এটা আলাদা, তার জন্য কিন্তু কী করতে হবে, বাইরে যেটা ধ্রুবক পদ থাকছে বা বাইরে যেটা মূলদ সংখ্যা থাকছে তাদের গুণ করে নেব, আর ভিতরের যেগুলো কি থাকছে, করণীয় থাকছে তাদের গুণ করে নেব। তাহলে কত হচ্ছে 15√15, এটা হয়ে গেল। ডি নম্বরটা কি বলেছে, চলো ডি এরটাও এখানে হয়ে যাচ্ছে, তাহলে ডি এরটা আমরা করে নিচ্ছি। ডি এরটা বলেছে √6, হ্যাঁ, √6 প্লাস √15, √6 প্লাস √15 ইকুয়াল টু এক্স রুট কত 10, এটা দেওয়া আছে। তাহলে এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। এক্স এর মান কিভাবে নির্ণয় করব, এক্স এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাকে এটাকে ডান পক্ষে এই পাশটা নিয়ে চলে আসছি। ঠিক আছে, এক্স √10 আর ঘুরিয়ে লিখে দিলাম √6 প্লাস √15। ঠিক আছে, তাহলে এবার ভাঙছি, দেখো আমরা এক্স সমান এখানে দেখো √3 আছে, তাহলে √3কে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে বলো, কারণ এটাকে উৎপাদক করলে কত 2 3, তাহলে এটা লেখা যাবে 2√3, বা এভাবে লেখা যাবে √2 ইন্টু √3 লেখা যাবে না। আর 15কে যদি ভাঙি তাহলে কি হবে, √3 ইন্টু √5, এটা তো লেখা যাবে, কারণ 3 5 15, কারণ এটার তো আর করা যাচ্ছে না, মূল সংখ্যা তো না।
তাহলে নিচে কত আসবে, √10 আসবে। তাহলে √10 এটা এখানে নিচে আসবে, √10কে যদি ভাঙি তাহলে √5 ইন্টু কত আসবে, √2, তাই না? এরকমই তো আসছে, √5 ইন্টু √2। একবার আমি √10কে টেনে নিলাম, তাহলে 10কে যদি ভাঙি তাহলে 5 দুনা 10 বা 2 5 10, তাই না? তাহলে √5 ইন্টু √2, এখান থেকে দেখো √5 কেটে গেল আর √2 কেটে গেল, তাহলে এক্স এর মান কি পড়ে থাকছে বলো, √3 ইন্টু, এটা গুণ করতে বলেছে, সরি এটা গুণ করতে বলেছে, এতে গুণ চিহ্ন আছে, আমি প্লাস দিয়ে দিয়েছি, গুণ চিহ্ন আছে, তাহলে এখানেও কি আসবে গুণ, তাহলে √3 ইন্টু √3, তাহলে কি আসছে, দুটো √3 মানে 3, তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম শুধু 3 পেলাম। ঠিক আছে, ডি নম্বরটা কমপ্লিট হয়ে গেল। ই নম্বরটা চলো কি বলেছে, ই নম্বরটা কি বলেছে চলো আমরা করব। তাহলে ই নম্বরটা টুকে নিচ্ছি। ই নম্বরটা বলেছে দেখো তোমরা, √5 প্লাস √3 আর √5 মাইনাস √3 ইকুয়াল টু বলেছে 25 মাইনাস x স্কোয়ার। এটা একটা সমীকরণ হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এর মানটা কিভাবে নির্ণয় করব, চলো আমরা আগে অঙ্কটা করি। অঙ্কটাকে টুকে নিচ্ছে, কি দিয়েছে, √5 প্লাস √3 এটা একটা দিয়েছে, আর দিয়েছে √5 মাইনাস √3 এটা একটা দিয়েছে, ইকুয়াল টু কত 25 মাইনাস এক্স এর স্কোয়ার দিয়েছে। এখান থেকে দেখো যদি আমরা এটাকে দেখি কি আকারে আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 25 মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো। তাহলে এখান থেকে দেখো আমরা এরকম করতে পারি কি, এটা 5 স্কোয়ার মানে √ আর 5 কেটে গেল, আর এখানে 3 এর √ কেটে গেল, তাহলে এটা আসছে, আর এগুলো সবগুলোকে এই পাশটায় নিয়ে চলে আসছে, তাহলে এটা কি হয়ে যাবে -25 হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, এটা প্লাস এক্স হয়ে যাবে ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে বিয়োগ করছি, কত বিয়োগ আসবে, এখানে দেখো কত আসছে, আমাদের আসছে কত, এটা মাইনাস মাইনাসে কত হয়েছে, -28 হয়েছে, 28 থেকে 5 যদি বাদ দিই কত আসছে, -23 আসছে, 23 প্লাস এক্স স্কোয়ার, এক্সের স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম, -23টাকে ওপারে পাঠালে কী হবে, +23, তাই না? তাহলে এক্সটাকে যদি তুলে দিই √ প্লাস মাইনাস কী হবে 23, এটা আমাদের অ্যান্সার। তাহলে ই নম্বরটা অ্যান্সার পেয়ে গেলাম। কিভাবে করলাম, এটা স্কোয়ার করলাম, এগুলোকে এ পাশটায় পরের লাইনে নিয়ে চলে আসলাম, তাহলে এখান থেকে বিয়োগ করলাম, তাহলে -25 আর -3, তাহলে -28, -28 থেকে +5 বাদ দিলে -23, তাহলে -23টাকে উপরে পাঠালে প্লাস হয়ে গেল, √টাকে উপাশটায় পাঠালে +-23 হয়ে গেল। ঠিক আছে, পরেরগুলো বলেছে গুণফল নির্ণয় করতে বলেছে, খুব সহজ অঙ্ক বলেছে, দেখো কিভাবে গুণফল, দুয়েরগুলো বলছে গুণফল নির্ণয় করে। তাহলে প্রথমটা কি দিয়েছে, √7 ইন্টু √14 দিয়েছে, তাহলে কিভাবে গুণ করব দেখো, 2 দাগের 1 নম্বর কি বলেছে, √7 ইন্টু √14, তাহলে √7 বসে গেল, আর √14কে ভাঙতে পারবো, কি আকারে ভাঙতে পারবো আমরা, √7 ইন্টু √2, তাই না? তাহলে দুটো √7 মিলে একটা 7, আর এখানে কি আছে √2, তাহলে এটাই অ্যান্সার। তারপরটা কি বলেছে, 2 নম্বর বি দাগেরটা বলেছে, বি দাগেরটা বলেছে 12 √12 ইন্টু 2√3 এটা বলেছে। তাহলে এটাকে আমরা ভাঙতে পারবো কি আকারে, 4 ইন্টু 3, তাই না? 4√3 আকারে ভাঙতে পারবো। তাহলে 4√3 আকারে যদি ভাঙি তাহলে এরকম করতে পারবো, 4 ইন্টু √3 আর ইন্টু এটা কি হয়ে যাবে 2√3, তাহলে এটাকে দেখো 2 এর স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে 2√3 ইন্টু 2√3, তাহলে দেখো আমরা উভয় পক্ষকে গুণ করে নেব। তাহলে এখানে দেখো এটা গুণ করলে কত, 2 গুণিত 2 গুণিত এটা √3 ইন্টু √3, তাহলে 2 দুনো কত 4 গুণিত √3 গুণ করলে কত 3, 3 4 কত আসবে 12, এটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, বি দাগেরটা হয়ে গেল। তারপরে সি দাগেরটা, চলো সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে √5 ইন্টু √15 ইন্টু √3, √15 ইন্টু
থ্রি। তাহলে এটা কীভাবে করবো দেখো, রুট ফাইভ গুণিত এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি রুট ফাইভ ইন্টু রুট থ্রি, আর রুট থ্রি আছে তাহলে রুট থ্রি বসে গেল। দুটা রুট ফাইভ মানে কত, একটা 5, আর দুটা রুট থ্রি মানে একটা 3, তাহলে 3 5 15, এটা অ্যান্সার। তাহলে আমাদের সি দাগেরটাও হয়ে গেল। ডি দাগেরটা কীভাবে করব, ডি এরটাও গুণ বলেছে, ডি দাগেরটা বলেছে রুট টু থ্রি প্লাস রুট ফাইভ, এটা বলেছে। তার মানে দেখো এটা এরকমভাবে দেওয়া আছে, তার মানে এটার সঙ্গে এটা একবার গুণ আর এটার সঙ্গে এটা একবার গুণ, তাই না? তাহলে কিভাবে করব, এটার সঙ্গে যদি গুণ পাই তাহলে 3 রুট টু প্লাস কী হবে রুট টু ইন্টু রুট ফাইভ। তাহলে এখানে আসছে অ্যান্সার 3 রুট টু, আর এটা ভিতরে ভিতরে গুণ করলে কত হবে প্লাস রুট 10, এটা আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এটা রুট টু এর সঙ্গে গুণ করলে 3 রুট টু বসে গেল, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত রুট টু ইন্টু রুট ফাইভ, তাহলে এটা বসে গেল, আর এটা দেখো আলাদা আলাদা করণীয় আছে, তার জন্য এটা ভিতরে গুণ হয়ে যাবে, তার 5 দুনা 10 রুট 10। ই নম্বরটা দেখো, ই নম্বরটা কি বলেছে, ই নম্বরটা বলেছে রুট টু প্লাস রুট থ্রি, এটা একটা দেওয়া আছে, এর সঙ্গে রুট টু মাইনাস রুট থ্রি। তাহলে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে কি রুট টু এর স্কোয়ার মাইনাস কী হবে রুট থ্রির স্কোয়ার। তাহলে এখানে কত আসবে 2 মাইনাস 3, তাহলে বিয়োগ করলে কত -1, অ্যান্সারটা। বুঝা গেছে? তারপর এফ নম্বর দেখো, এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বরটা বলেছে 2 রুট থ্রি প্লাস 3 রুট টু, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে এর সঙ্গে গুণ 4 রুট টু প্লাস রুট ফাইভ, এটা দেওয়া আছে। তাহলে কিভাবে করব এটা, 4 রুট টু প্লাস রুট থ্রি আর এখানে দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে আগে এটাকে গুণ করব, ঠিক আছে? যেভাবে আমরা গুণ প্রসেসে করি ওভাবে আগে গুণ করে নেব। তাহলে কিভাবে গুণ করব, চলো এটার সঙ্গে একবার কি গুণ হবে এটা, তাহলে একবারে গুণ করলে কত হচ্ছে দেখো, একবারে গুণ করে নেব, তাহলে 4 দুনা 8, আর এখানে ভিতরে 3 দুনা 6, তাহলে 8 রুট 6। তারপরে এটার সঙ্গে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 4 কত 12, আর রুট টু কত হয়ে যাবে, রুট টু গুণ করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 12 ইন্টু 2, ঠিক আছে, ইন্টু 2, এটা পেলাম। তারপরে এবার এটা দ্বারা গুণ করব, তাহলে এটিকে গুণ করলে কত হয়ে যাবে প্লাস 2, এখানে দেখো 3 আর 5, তাহলে কত হয়ে যাচ্ছে 3 5 15, 2 15, আর তারপর এটার সঙ্গে গুণ করব, তাহলে কত হচ্ছে প্লাস 3 5 দুনা 10, তাহলে রুট 10, এটা আমরা পাচ্ছি। এখান থেকে আমরা মান যদি বার করি তাহলে কি পাবো দেখো, এখানে 8 রুট 6 বসে গেল, আর প্লাস কত 12 দুনা 24, তারপরে আসছে 2 রুট 15, আর আসছে প্লাস রুট 10। কীভাবে আসলো ভালো করে দেখে নাও, 2 রুট থ্রির সঙ্গে এটাকে গুণ করলাম, তাহলে 4 দুনা 8, আর এটা দুটো ভিতরে কর্ণের ভিতরে গুণ করলাম 3 দুনা 6। এখানে দেখো এটার সঙ্গে যদি 3 4 12 হলো, আর 2 রুট টু গুণ করলে 2 চলে আসবে, প্লাস এবার এটার সঙ্গে প্লাস প্লাসে প্লাস বসে গেল, 2 বসে গেল, আর 3 5 15, এটার সঙ্গে তাহলে 3 বসে গেল, 5 দুনা 10, তাহলে কিছুই না, এটাকে শুধু গুণ করে বসালাম, বাকি সব কিছু একই আছে। এফ নম্বর হলো। জি নম্বর কি বলেছে দেখো, জি নম্বরটা বলেছে রুট থ্রি প্লাস 1, আরেকটা বলেছে রুট থ্রি মাইনাস 1, একটা বলেছে 2 মাইনাস রুট থ্রি, একটা বলেছে 4 প্লাস 2 রুট থ্রি। এটা আমাদের বলে দিয়েছে। মানটা কিভাবে নির্ণয় করব দেখো, এ দুটাকে একটা আমরা ফর্মুলা পাবো, কিসের ফর্মুলা পাবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা বন্ধনীর মধ্যে লিখে দিচ্ছি, তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস 1 কী হবে স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এটাকে গুণ করব, কী আকারে গুণ করব দেখো, প্রথমে দেখো এটা দিয়ে এটিকে গুণ করছি, তাহলে কত হবে 4 দুনা 8, তারপরে এটাকে সঙ্গে কত হচ্ছে 2 দুনা 4, 2 দুনা প্লাস এখানে কত দেওয়া আছে, আচ্ছা এটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 দুনা কত হলো 4 হলো, তাহলে প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস 4 রুট থ্রি, এবার মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো, দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 রুট থ্রি, আর এখানে কি আসছে, এখানে যদি গুণ করি তাহলে কত প্লাস, দেখো 2 বসে গেল,
প্লাস 2 বসে গেল, আর এখানে √3 কত হয়ে যাবে ইন্টু 3, তাই না? √3 কত 3 হচ্ছে, তাহলে এখান থেকে +4√3 -4√3 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে √3 সঙ্গে রুটের সঙ্গে স্কোয়ার কেটে গেল, তাহলে 3 - 1 এখান থেকে একটা পাচ্ছি, আর এখান থেকে কি পাবো 8 পাচ্ছি, আর এখান থেকে দেখো 3 × 2 = 6 +6 পাচ্ছি কত, এখান থেকে দেখো তাহলে কি পাচ্ছি প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে 3 × 2 = 6 মাইনাস কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে এখান থেকে 2 গুণিত 8 থেকে 6 বদলে 2, তাহলে 2 × 2 = কত হয়ে যাচ্ছে 4, এটা অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। চলো 3 দাগেরগুলো করি। 3 দাগেরগুলো কি বলেছে দেখো, 3 দাগেরগুলো বলেছে করণী নির্দেশক উৎপাদকের সাহায্যে, এই যে √5 এর করণী নির্দেশক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করতে বলছে, যেখানে x একটা কি সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে চলো কিভাবে করি অঙ্কটা, অঙ্ক খুব সহজ, ওগুলো অঙ্ক দেখাচ্ছি দেখো। তাহলে এখানে লিখে দেব কি √5 এর করণী নিরসক উৎপাদক হলো √x, তার মানে কি রুটটাকে তোলার জন্য √x এর ব্যবহার, তাই না? তাহলে এই দুটো কি হয়ে যাবে, সুতরাং আমরা লিখতে পারবো √x সমান কত √5, কারণ এটাকে তোলার জন্য এটাই দরকার, তাই না? এর উৎপাদক যদি হয় তাহলে এটা কি হবে সমান, তাহলে উভয় পক্ষের যদি রুটকে দিই তাহলে x সমান কত 5, তাহলে লিখে দেবো x এর ক্ষুদ্রতম মান, x এর ক্ষুদ্রতম মান কত হবে 5, তাহলে আমাদের 3-এরটা হয়ে গেল। 3-এর হলো এটা। b-এরটা বলেছে 3√2 ভাগ বলে দিয়েছে 3 হলে এর মান নির্ণয় করতে বলেছে। এর মান কিভাবে নির্ণয় করব, ভাগ মানে কি আমরা জানি নিচে বসবে, তাহলে এইভাবে লিখব 3√2/3, 3 3 কেটে গেলে কত আছে √2, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে বি নম্বরটা হয়ে গেল। সি এরটা কি বলেছে দেখো, সি এরটা আমরা এখানে করে নিই। সি দাগেরটা বলেছে 7 আর 48, এখানে বলেছে এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে, হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে কি করব দেখো, এটাকে আমরা ভেঙে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা মানে কি ভাগ মানে 7 কত হবে √48, তাহলে 48কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 48কে ধরো 2 দিয়ে ভাঙছি, তো 2 দিয়ে কত 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাই না? তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারবো 7 এরকম হয়ে আছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, তাহলে পরের লাইনটা দেখো, এই দুটো থেকে একটা 2 বেরিয়ে যাবে, এটা দুটো, তাহলে কত আসছে 4 আসছে, 4√3 এটা হচ্ছে। তো বলছে তো এখানে করণী নির্দেশক উৎপাদকটা কি হবে √3, তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেব কি রুট যেহেতু √3 এর করণী নিরসক উৎপাদক কত হবে √3, তাহলে ন্যূনতম মানটা কি ক দিয়ে গুণ করতে হবে √3, কারণ একে যদি আমি তুলি তাহলে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে √3 গুণ হলে কি হয়ে যাবে √3 3 হয়ে যাবে, তাই না? আর উপরে √3 গুণ করবে, এখানে যদি √3 কাটি গুণ করি তাহলে উপরে √3 গুণ করবো, তাহলে √3 কি হয়ে যাবে এখন 3, √3 হয়ে যাবে, 3 4 12, তখন আর থাকবে কি করণী থাকবে না নিচে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে √3 দিয়ে গুণ করতে হবে, ন্যূনতম মান √3 দিয়ে গুণ করতে হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো ডি নম্বর কি বলেছে দেখো, ডি নম্বর বলে দিয়েছে আমাদের অনুবন্ধী করণী বার করতে বলেছে। তাহলে এখানে বলেছে কি √5 + 2
এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা কর্ণটির অনুবন্ধী করণী। তাহলে কিভাবে বার করব? অনুবন্ধী করণী আমরা বললাম কি এর যদি অনুবন্ধী করণী লিখি, অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী কী হবে? তাহলে এর আগে মাইনাস দিলে হয়ে গেল, বললাম না কি মাইনাস, তাহলে √5 + 2 এটা একটা হবে। একটা আর কি হবে, আমি যদি চেঞ্জ করে নিই বা এরকমভাবেও দেওয়া যাবে কি 2 - √5, এটাকে আগে নিয়ে আসলাম, এটাকে পরে নিয়ে আসলাম, তাহলে এটাও করা হবে। তো এবং এখানে আরেকটা নিরস কি বলেছে, এবং দিয়ে আমরা লিখে দেব, এবং 2 - √5 হলো কার? √5 + 2 এর করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, তাহলে এটার কে এটা আর এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক পেয়ে গেলাম। তো দুটো করণী নিরসক উৎপাদক, এটা একটা পেলাম আর এটা একটা পেলাম। আর এগুলো আবার অনুবন্ধী করণী। তাহলে নম্বরটা এবার চলো, নম্বরটা কি বলেছে? নম্বরটা বলে দিয়েছে একটা মান বার করতে বলেছে। নম্বরটা বলেছে কি √5 + √2, √5 + √2 হবে। √5 + √2 হলো, এখানে দেওয়া আছে এটা, এর সঙ্গে বলে দিয়েছে কি দিয়েছে, ভাগ রুট কত 7, ঠিক আছে, সমান বলে দিয়েছে কত 1/7 আর √35, √35 + a, √35 + a। এটা হলে আমাদের কি বলেছে, এর মান নির্ণয় করতে বলেছে। কার মান? এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর মান কিভাবে নির্ণয় করব? এর মান নির্ণয় করার জন্য কি করতে হবে, চলো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। ভাগ মানে কি নিচে বসবে, তাহলে √5 + √2 বাই কত হয়ে যাবে √7। সেম এ পাশটাও বসাবো, 1 কত আছে এটার সঙ্গে, তাহলে 1টা উপরের সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে √35 + a বাই কি হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে এরপর থেকে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করতে যাই, যদি কোনাকুনি গুণ করি, তাহলে এখানের সঙ্গে দেখো √7 ইন্টু কি আসছে √35 + a, এটাই তো √35 + a, এরকমই তো হচ্ছে। আর এটার সঙ্গে যদি এটিকে গুণ করি, তাহলে 7 ইন্টু কী হয়ে যাবে, 7 ইন্টু কী হবে √5 + √2, এটা আসছে। এবার গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে কত হবে দেখো, আমাদের গুণ যদি করি এটাকে আমরা ভাঙতে পারবো, তাহলে এটা 5 × 7 = 35 হবে। তাহলে 5 × 7 যদি 35 হয় তো একটা 7 বেরিয়ে যাবে, একটা 7, দুটো 7 মিলে একটা 7 বেরিয়ে যাবে, √5 পেয়ে যাচ্ছে এটার সঙ্গে গুণ করে। আরেকটা কি পাবো, √7a, এটা পাচ্ছি, এটার সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে 7√5 + 7√2, এটা পাচ্ছি। ঠিক আছে, পরের লাইনটা কীরকম হবে, আমি √7a কে রেখে দিলাম আর বাকিগুলোকে উপাসটায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, এখানে উভয় পক্ষে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 7√2 পড়ে থাকছে। তাহলে 7 যদি √2 পড়ে থাকে, তাহলে এটাকে 7টাকে a সমান কি করে দেবো 7√2 বাই √7 এখানে যদি আমরা করণী নিরসন করি, দেখো ভালো করে, তাহলে করণী নিরসন করলে কি করতে হবে, একে √7 দ্বারা গুণ করতে হবে। তাহলে একে যদি করি তাহলে উপরেও √7 দ্বারা গুণ করব। তাহলে পরে মানটা কি আসছে দেখো, তো 7 √ কত 14 চলে আসবে, করণীর ভিতরে গুণ করে দিলাম 7 × 14, নিচে দুটো √7 মানে একটা 7, তাহলে 7 কাটলে কত √14 আসছে। এর মান কত, তাহলে √14, এর মান কত আসছে √14। তারপর চলো আমরা এটা নম্বরটা হলো F নম্বরটা করি। তাহলে F নম্বরটা কত বলেছে, F নম্বরটা বলেছে 5 আর নিচে দেওয়া আছে √3 - 2, এটা দেওয়া আছে একটা। তো বলছে এর করণ নিরসক দুটি কি কি, তাহলে অনুবন্ধী করণীটি
তাই না? তাহলে এর করণী নিরসক, এর হরের করণী, এর হরের একটি করণী নিরসক, নিরসক কি হবে? উৎপাদক দুটি হলো, কি হবে? দুটো হবে। কি কি হবে এখানে লিখে দিচ্ছি। একটা হবে √3 - 2, মানে সেম সংখ্যা দিয়ে গুণ করলেও হয়ে যাবে। আর একটা কী হবে? অনুবন্ধীকরণী। এর অনুবন্ধী মানে কি? -√3 - 2, এ দুটোই হবে। ভালোভাবে মনে রাখবা কি করণী নিরসক উৎপাদক কি কি, একটা যেটা দেওয়া আছে সেম দিলে হয়ে যাবে, আর একটা কি হবে? এর অনুবন্ধী করণী দিলে হয়ে যাবে। তাহলে তোমাকে এখানে আবার বলেছে অনুবন্ধী করণী লাগবে না, তাহলে কি লিখতে হবে? এখানে বলছে আবার, এখানে লিখে দেব কি √3 - 2 এর অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী কোনটা? -√3 - 2। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা নেবে না ওরা। ঠিক আছে, তাহলে কোনটা আসবে? √3 + 2, √3 + 2, মানে এর উল্টোটা, যেটা বলবে তার কি উল্টোটা যেটা দেওয়া আছে। মানে এটাকে যদি এটা প্লাস করবে √3 + 2, মাইনাস না, এখানে ভুল করে আমি মাইনাস লিখে দিয়েছিলাম, √3 + 2, কারণ এটার অপোজিট লিখলে আমরা দেখো a - b, a + b এর সূত্র পেয়ে যাবো, তখন আমরা a² - b² করলে আমরা করণীটা তুলতে পারবো, আর এটা করতে পারবো অনুবন্ধী করণী দিয়ে। তাহলে অনুবন্ধী করণী তোমাদের বইয়ে দেখো অনুবন্ধী করণী নেবে না বলেছে, তাহলে এটাই পড়ে থাকছে অপশনাল হিসাবে। তাহলে এটা কি হয়ে যাবে? অতএব দিয়ে লিখে নেব আমরা 5√3 - 2 এর হরের একটি করণী নিরসক, করণী নিরসক উৎপাদক হলো কত হবে? √3 + 2। ঠিক আছে, যা একটা অনুবন্ধী করণী নয়। অ্যান্সার হয়ে গেছে এফ দাগেরটা। তো চলো পরের চারেরগুলো কি বলেছে, চারেরটা আমরা করি। চারেরটা বলে দিয়েছে আমাদের, এখানে একটা চারের অঙ্ক বলে দিয়েছে, দেখো বলেছে 9 - 4√5, এটা দেওয়া আছে, আর ও দিয়ে দিয়েছে -2 - √7। এর বলছে মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখতে বলেছে। মিশ্র, তো কিভাবে লিখবো আমরা? মিশ্র এর যদি আমাকে লিখতে বলে অনুবন্ধী করণদ্বয় লিখতে বলছে, মিশ্র দ্বিঘাত করণদ্বয় অনুবন্ধী করণী কী হবে আমরা লিখে নিচ্ছি। অতএব দিয়ে 9 - 4√5, এটা একটা পেলাম। তাহলে এর অনুবন্ধী করণী আমাকে লিখতে হচ্ছে, এর অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী কী হবে? অনুবন্ধী করণী মাইনাস অ্যাড করলে হয়ে যাবে। যদি মাইনাস অ্যাড করি তাহলে দেখো ভালো করে, মাইনাস অ্যাড করলে এটা মাইনাস হবে, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ঘুরিয়ে লিখে দিলে কেমন হয়? এর অনুবন্ধী করণী কী হবে? তাহলে 9 - কি 4√5 দেওয়া আছে, এর অনুবন্ধী করণী হলো তাহলে 9, তাই এটা মাইনাস আছে, এটা কি করে দেবো? প্লাস করে দিলে হয়ে গেল 9 প্লাস কি হয়ে যাবে? 4√5, এটা একটা পেলাম। আর একটা কি হবে? আর এই যে এটার বলেছে, তাহলে এটার কত হবে? -2 - √7, এর অনুবন্ধীকরণ, এর অনুবন্ধীকরণী কত হবে? এর আগে সামনে তাহলে কি আছে? মাইনাস আছে, তাহলে মাঝখানটা কী হয়ে যাবে? প্লাস করে দেবো, তাহলে -2 + √7। তাহলে মাইনাসটার জায়গাতে কী করবো আমরা? প্লাস করে দিলাম, আর এটা মাইনাস থাক, তাহলে পরেরটাকে আমরা কী করে দেবো? প্লাস করে দেবো। তাহলে এটাই হয়ে যাচ্ছে এর অনুবন্ধীকরণী, এটাই আনসার। ঠিক আছে, 5 দাগেরগুলো দেখো। 5 দাগেরগুলো কি বলেছে কি নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। তাহলে লিখে নিচ্ছি। 1 নম্বরটা কি বলেছে? 1 নম্বর বলেছে √5 + √2 এর করণী নিরসক কী হবে? দুটি করণী নিরসক, অতএব এর দুটি করণী নিরসক
উৎপাদক হলো কত হবে এর করণীয় উৎপাদক, তাহলে দুটো হবে, একটা কি এর সামনে একটা মাইনাস নিলে হয়ে যাবে √5 + 2, এটা একটা নিলে হবে, আর একটা কি মাঝখানে যেটা প্লাস দেওয়া আছে ওটা মাইনাস করলে হয়ে যাবে, এবং কি হয়ে যাবে √5 - √2 হয়ে গেছে। দুই নম্বরটা আরও লিখে নিচ্ছি, 13 প্লাস কত দেওয়া আছে √6, তাহলে এর দুটি করণী নির্ণায়ক উৎপাদক হলো, এর করণী নির্ণায়ক উৎপাদক কি হবে, এর যদি হয় তাহলে এটাকেও কি করব মাঝখানে মাইনাস একটা করতে পারবো, বা সামনে মাইনাস একটা করে দিচ্ছি, তাহলে সামনে মাইনাস করলে কত যাবে -13 প্লাস কত 6, এটা একটা হলো, আর একটা কি হবে সামনে মাইনাস করলে হয়ে যাবে, তো -13 প্লাস √6 এটা একটা হয়ে যাবে, ঠিক আছে। তো বাকিগুলো এভাবে করা হবে। তাহলে 3-এরটা কি বলেছে, 3-এরটা করে দেখিয়ে দিচ্ছি। 3-এরটা বলেছে √8 - 3, তাহলে এর দুটি করণী নির্ণায়ক উৎপাদক হলো, কি লিখবো এটাকে, প্রথমে মাইনাস তাহলে নিয়ে নিচ্ছে একটা, তাহলে হয়ে যাবে না, মাইনাস নিলে কি আসছে -√8 - 3, আর একটা কি আসবে, এটা মাইনাসটাকে প্লাস করলে হয়ে যাবে √8 প্লাস কি হয়ে যাবে 3, তাহলে হয়ে গেল অ্যান্সার। আর একটা 4 নম্বরটা দেওয়া আছে, 4-এরটা কি বলেছে √17 - 15, এটা এর দুটি করণীয় নির্ণায়ক হলো, কি হবে সামনে তাহলে মাইনাস নিয়ে নিচ্ছে একটা, তাহলে -17 - 15 এটা একটা হয়ে গেল, এবং দিয়ে আরেকটা কি লিখবা, এই যে এটা মাইনাসটাকে প্লাস করে দেবো, তাহলে √17 প্লাস √15, তাহলে এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। 5 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। চলো 6 দাগের আছে, 6 দাগের কটা আছে, হরের করণী নিরসন করতে বলেছে, তাহলে হরের করণী নিরসন কিভাবে করব দেখো, হরের করণী নিরসন বলেছে, তাহলে 6 দাগের 1-এরটা কি বলেছে দেখো, তোমাদের সামনে রাখছে, 1-এরটা বলেছে 2√3 + 3√2 বাই নিচে কত হবে √6 হবে, তাহলে এর করণী নিরসন কিভাবে করব আমরা দেখো, আমরা 2কে নিচ্ছি আগে, 2√3 + 3√2, আর নিচে দেওয়া আছে √6 দেওয়া আছে, ঠিক আছে। √6 যেহেতু দেওয়া আছে, এটাকে দেখো আমি করণী যদি নিরসন করতে যাই, তাহলে একে উপরে মানে √6 দিয়ে একেও গুণ করব, উপরকেও গুণ করব, তাহলে কি আসবে দেখো, √6 দিয়ে যদি আমি গুণ করতে যাই তাহলে আসছে এখানে, তাহলে 2√3 + 3√2 থেকে আছে, হ্যাঁ, আর নিচে √6 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি তাহলে উপরেও কি হবে √6, এটাই তো। তো তারপরে আমরা কি করব দেখো, আমরা গুণ করে নিচ্ছি, √6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে দেখো তো, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসছে 2 কত আসছে, এটাকে যদি ভেঙে নিই তাহলে কত আসবে বলো, আচ্ছা লিখে দিচ্ছি 18 লিখে দিচ্ছি, 3 × 6 = 18, যোগ এটার সঙ্গে যদি 3, তাহলে 3 × 6 = 12, 6 × 12 তো, তাহলে 12 লিখে দিচ্ছি বোঝানোর জন্য, একটু ভেঙে করছি, তাহলে এটাকে কি হবে 6, তাই না, তাহলে 2, এবার 18-র যদি আমি উৎপাদক করতে যাই, 18-র উৎপাদক মানে কত, 18 × 2 = 9, 2 3 3, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, দুটো 3 থেকে যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কত আসছে, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, তাহলে √3, আর এখানে কত পড়েছে √2, তাই না, প্লাস এখান থেকে দেখো 12 থেকে কি বেরোচ্ছে 2 6 2 3, তাহলে 2 বেরোচ্ছে একটা, তাহলে 3 × 2 আর √3, নিচে কত আছে 6 তো আছে, তাহলে গুণ করলে কত হয়ে যাবে 6 হয়ে যাচ্ছে, গুণ করলে কত 3 × 2 = 6 √2, প্লাস এখানে কত হয়ে যাবে 3 × 6 √3, 3 × 6 √3 বাই কত হয়ে যাচ্ছে 6। এবার দেখো এরকম থাকলে কিভাবে করবা, দুটো এতে একই থাকে, মূলদ সংখ্যা যেটা আছে একই থাকে, তাহলে মূলদ সংখ্যাটা বসে যাবে, আর এদের উভয়টাকে কি করে দেবো যোগ করে দেবো। যোগের ক্ষেত্রে এটা হবে, গুণের ক্ষেত্রে না, গুণ থাকলে গুণ করে নিতে হবে, কিন্তু যোগের ক্ষেত্রে কি হবে, আমরা দুটোকে মিলে একটা কমন টেনে নিচ্ছি, তাহলে কমন টানলে কি আসবে বলো তো, দুটো থেকে কমন একটা 6 কমন নিলাম, তাহলে √2 প্লাস কি হবে √3, যদি 6 কমন টেনে তাহলে কি আসছে √2 প্লাস √3 বাই নিচে কত 6 আসবে, তাহলে 6 কাটলে কত আসছে
√2 প্লাস √3, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে, চলো 2 নম্বরটাও সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। 2 নম্বরটা আমরা করে নিই। তাহলে 2-এরটা কি বলেছে, √2 বলে দিয়েছে। কত বলেছে, √2, √2 মাইনাস 1 প্লাস √6, আর বাই দিয়ে দিয়েছে √5 দিয়েছে, √5। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো আমাকে করণীটা নির্দেশন করতে হবে, মানে একে সেই সংখ্যা দিয়ে কি করে দেব, গুণ করে দেব। তাহলে দেখো এখানে √2 মাইনাস 1 প্লাস √6, আর নিচে কত হয়ে যাবে, √5 আছে, তাহলে √5কে √5 দিয়ে গুণ করে দিচ্ছি, আর এখানে কি হয়ে যাবে, √5। তাহলে গুণ করলে কত আসছে দেখো উপরে, এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে দেখো এটার সঙ্গে গুণ করবো, তাহলে 5√2 হয়ে যাচ্ছে। এখানে যাই √2 আছে, √2 আছে, তার মাঝখানে চলে আসবো, তাহলে √10 কত আসছে, √10, কারণ ভিতরে করণী গুণ করতে পারবো আমরা গুণ করার সময়। ঠিক আছে, এখানে প্লাস মাইনাসে কি আসবে, মাইনাস চলে আসছে, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে √5ই চলে আসছে। এটার সঙ্গে দেখো 5-6 কত আসবে, 30 চলে আসছে, কত আসছে, 5-6 30, তাহলে প্লাস কত আসবে, 5-6 30, আর নিচে কত, 5, তাহলে এটাই আসছে আমাদের, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা 3 দাগেরটা করব। 3 দাগের কি বলেছে, 3 দাগের বলেছে √3 প্লাস 1 বাই কী হবে, √3 মাইনাস 1, এটার করণ নির্দেশন করতে বলেছে। এটার করণীয় নির্দেশন কিভাবে করব, দেখো নিচেরটা কি করব আমরা, অপোজিট, এর আগে যেটা করলাম মানে অনুবন্ধী করণী দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দিলে দেখো এখানে নিচে a মাইনাস বি আর a প্লাস বি, এটা আসলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসবে। তাহলে লিখে দিচ্ছি √3 প্লাস 1 একটা লিখে দিলাম, আর নিচে দেওয়া আছে √3 মাইনাস 1, তাহলে একে যদি আমরা তুলতে যাই তাহলে একে অনুবন্ধী করণী নিয়ে নেব, তাহলে √3 প্লাস 1 হয়ে গেল। তাহলে এটাকে উপর দিয়েও গুণ করে দিব, তাহলে √3 প্লাস 1। তাহলে এখান থেকে দেখো উপরে কি পাচ্ছি আমরা, দুটো পেয়ে যাচ্ছি, √3 প্লাস 1, √3 প্লাস 1 মানে কি, এটার হয়ে যাচ্ছে √3 প্লাস 1 তার কি হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মাইনাস কি হবে 1-এর স্কোয়ার, এটাই তো। তাহলে এটা একটা ফর্মুলা আসছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মানে কি 3, a স্কোয়ার মানে লিখে দিচ্ছি √3 স্কোয়ার মাইনাস প্লাস 2ab, 2 বসে গেল, a কোনটা √3 আর b মানে 1, আর b স্কোয়ার মানে 1-এর স্কোয়ার বাই √3 সঙ্গে এটা কি হবে 3 হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে এখানে মান কি পাচ্ছি দেখো, √3 স্কোয়ার মানে কত 4, √3 স্কোয়ার মানে 3 পেয়ে গেলাম, আর এখানটায় দেখো কি পেলাম প্লাস √3, আর 1-এর স্কোয়ার মানে 1, আর নিচে কত 2 পেলাম, এটা আমরা পেলাম। তারপর দেখো এখান থেকে একটা জিনিস আর কি নেওয়া যাবে, এখানে দেখো 3 আর 2 যোগ আছে, তাই না, 3 আর 2 কি আছে, যোগ আছে, আর এখানে একটা, তাহলে 3 আর 1 কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 4 প্লাস 2√3 বাই কত 2। এখন কিন্তু কাটাকাটি করতে পারবো না, কারণ এরা যোগ আকারে আছে, যখন গুণ আকারে থাকবে তাহলে উপর নিচে কাটতে পারবো, এটুকু মনে রাখবা। তারপরে দেখো এই দুটো থেকে আমি যদি 2 কমন টেনে নিই তাহলে কী পড়ে থাকছে, 2 যদি কমন টেনে নিই তাহলে 2 প্লাস √3 পড়ে থাকছে, 2 প্লাস √3, আর নিচে কত 2, তাহলে উভয় পক্ষে এবার 2 কাটলে কী পড়ে থাকছে 2 প্লাস √3, এটা আমাদের অ্যান্সার। বুঝা গেছে কথা? 3 দাগেরটা হয়ে গেল আমাদের। চলো এবার 4 দাগেরটা ভালো করে দেখে নাও। 3 দাগেরটা, 4 দাগের অঙ্কটা কি বলেছে, 3 প্লাস √5, 3 প্লাস √5, নিচে √7 মাইনাস √3। তাহলে করণীয় নিরসন করার জন্য কি করতে হবে, আমাদের জানা আছে উভয় পক্ষে কি করে দেবো, এই যে এর অনুবন্ধী করণ দিয়ে গুণ করে দেবো, তো √7 প্লাস √3, তাহলে এখানে হয়ে যাবে √7 প্লাস √3, তাই না, √7 প্লাস √3। তাহলে এখান থেকে মান কিভাবে লিখবো, এখান থেকে আগে অঙ্কটা আমাদের টুকতে হতো, √5 আর নিচে √7 মাইনাস √3, তাহলে এখান থেকে এটা লাইন আসলো,
ঠিক আছে, এখান থেকে এটা লাইন আসলো। তারপরে কি করব আমরা, দেখো নিচে নিচে একটা ফর্মুলা চলে আসছে, a স্কোয়ার a মাইনাস বি a প্লাস বি, এটা গুণ করে নেব। তাহলে গুণ করলে কত আসছে মান আমাদের, দেখো এটার সঙ্গে তাহলে আমরা এই দুটোকে আগে গুণ করছি, তাহলে কি আসছে 3√7, 3√7, আর এটার সঙ্গে গুণ করলে কত আসছে প্লাস 5 সাথে 35, তাই না, √35, রুট কত আসছে 35। তাহলে এবার √3 দিয়ে গুণ করবো, তাহলে √3 কে 3 দিয়ে গুণ করলে 3√3 প্লাস 3√3, আর এটার সঙ্গে গুণ করলে কত হবে প্লাস 15, বাই নিচে কি আসবে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে উপরে কি আসে দেখো 3√7 আসছে প্লাস 35 আসছে প্লাস কত 3√3 আসছে প্লাস 15 আসছে, আর এখান থেকে কত 4 চলে আসছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কি এটার সঙ্গে 1 গুণ আছে, তাহলে একে আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে 1/4 করতে পারি, আর বাকি যা আছে ওটা লিখে দেবে 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √5। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা আমাদের কি হলো অ্যান্সার আসছে। ঠিক আছে, তারপরে 5 দাগেরটা চলো, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগের বলেছে 3√2 প্লাস 1 বাই কি বলেছে 2√5 মাইনাস 1, এটা বলেছে। তাহলে এটার কোঅর্ডিনেট নির্ণয় কীভাবে করব, এটার কোঅর্ডিনেট নির্ণয় করব সেম একই রকমভাবে এর অনুবন্ধীকরণ দিয়ে। তাহলে কি আসছে 3√2 প্লাস 1, এটার তো, আর নিচে কত আসবে 2√5 মাইনাস 1, এটা একটা চলে আসলো। তাহলে এটার সঙ্গে গুণ করবো, এটা অনুবন্ধীকরণী মানে মাঝখানে প্লাস দিলে হয়ে গেল 2√5 প্লাস কী হবে 1, আর এটা দিয়ে উপরে গুণ 2√5 প্লাস 1, তাই তো। তাহলে দেখো উপরে গুণ করে নেবো, আগে গুণ করলে কত হবে দেখো, এটা দিয়ে আমি আগে 3কে এটাকে গুণ করছি, তাহলে কত আসছে দেখো 3 দুনা 6 আর 5 দুনা 10, এটা হয়ে গেল। তারপরে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসছে প্লাস 2√5, এবার 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটাই থেকে যাবে, 1 দিয়ে গুণ করলে প্লাস 3√2 আর 1 একে 1 থেকে আছে। নিচে কত আসছে দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে 2√5 স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে 1 স্কোয়ার। তাহলে পরের মানটা কি আসছে দেখো 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, আর নিচে কত আসবে দেখো 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, আর এখানে 5 স্কোয়ার মানে 5টা উঠে যাবে, তাহলে 4 5 কত হচ্ছে 20, 4 5 20 মাইনাস কত 1। তাহলে একই রকমভাবে আবার পাবো ওটা 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, নিচে থাকবে 19। তাহলে একে আবার এর মতো এই যে এটা অঙ্ক যেটা করলাম 1/, করে একে 1/, দিয়ে লিখে দেবো 1/19, বাকি যা আছে লিখে দেবো। কি আছে বাকি 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 5 দাগেরটা হয়ে গেল, চলো এবার 6 দাগেরটা বলো। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 3√2 প্লাস 2√3, আর নিচে বলে দিয়েছে 3√2 মাইনাস 2√3, এটা দেওয়া আছে। এটার যদি আমরা করণীয় নিরসন করতে যাই তাহলে কত কি হবে দেখো, আমাকে এটার কি করব অনুবন্ধীকরণ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 3√2 প্লাস 2√3 এটা দেওয়া আছে, আর নিচে কত দেওয়া আছে 3√2 মাইনাস 2√3, তাহলে এর অনুবন্ধীকরণে মানে এখানে প্লাস করলে হয়ে যাবে 3√2 প্লাস 2√3, তাহলে উপরেও 3√2 প্লাস 2√3, এটা দিয়ে যদি গুণ করি তাহলে উপরে দেখো কত আসছে, যদি গুণ করা যায় তাহলে 2√3 এখানে দেখো দুটো প্লাস হয়ে যাবে, তার জন্য কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3√2 প্লাস 2√3 তার কি হোল স্কোয়ার, আর নিচে আমাদের a প্লাস বি আর a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো a স্কোয়ার মানে 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো একটা ফর্মুলা কি পাবো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি
তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত 3√2 তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 3 b মানে 2√3 আর b স্কোয়ার মানে 2√3 তার হোল স্কোয়ার। নিচে কত আসবে, এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার সমান 3 3 9 আর 2 এর স্কোয়ার মানে √2 এর মানে 2, 9 2 কত 18 বিয়োগ 2 এর স্কোয়ার মানে 4 আর 3, তাহলে 3 4 12। তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো, আমরা এখান থেকে পাবো, এটাকে যদি ভেঙে নিই তাহলে কত পাবো দেখো, 3 এর স্কোয়ার মানে 9 আর √2 কে উঠে যাবে √2, তাহলে 9 2 18 পাচ্ছি 18, তাই তো, প্লাস এখান থেকে দেখো 3 3 2 6 3 2 6 6 2 12 আর করণীর ভিতরে ভিতরে গুণ করলে 3 2 6, তাহলে কত হয়ে যাবে √6। এখানটায় কি হবে 2 2 4 আর 3, তাহলে 4 3 4 12 প্লাস কত হবে 12 আর নিচে কত আসছে 12 থেকে 18 থেকে 12 বদলে 6, তাই তো। এবার দেখো এখান থেকে আমি কমন টানতে পারবো, কি কমন টানতে পারবো, বা এখান থেকে আগে যোগ করে নিচ্ছি, যোগ করলে কত আসবে 18 আর 12 30, 30 যোগ কত 12√6, নিচে কত 6। এখান থেকে একটা কমন নিতে পারবো, কি 6 কমন নিয়ে নিচ্ছি, যদি 6 কমন নিই তাহলে কী বলতে 5, এখান থেকে 5, এখান থেকে 2√6 পড়ে থাকছে 2√6 আর নিচে কত আছে 6 আছে, তাহলে 6 6 কেটে গেল, অ্যান্সার কত 5 প্লাস 2√6, এটা হলো আমাদের অ্যান্সার। এটা লাইন একটু বুঝে নাও, 18 আর 12 কত 30 যোগ 12√6/6, তাহলে এই দুটো থেকে আমি কমন নিচ্ছি কত 6, তাহলে এখান থেকে 6 নিলে 5 পড়ে থাকছে, এখান থেকে 6 নিলে 2 পড়ে থাকছে, √6 বসে গেল, নিচে উপরে নিচে 6 কেটে গেল, 5√6 2√6, ঠিক আছে, 6 নম্বরটা হয়ে গেছে। এবার 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা আর 7 এখানে নেই, এবার 7 এর অঙ্কগুলো করবো। 7 এর অঙ্কগুলো কি বলেছে, প্রথমটিকে ভালো করে শুনে নাও, এই যে 7 এর গুলো বলছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করলে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করতে বলছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে বলছে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো, তাহলে কিভাবে করব চলো। 7 দাগের 1এরটা কি বলেছে 3√2 প্লাস √5, এটা ভাজক বলে দিয়েছে কোনটা √2 প্লাস 1, তাহলে ভাগ মানে এটা নিচে বসবে, তাহলে পরের লাইনে 3√2 প্লাস √5 বাই কত হয়ে যাবে √2 প্লাস 1, এটাই তো √2 প্লাস 1। তাহলে এখান থেকে দেখো আমরা অঙ্ক যদি করণীয় নিরসন করতে যাই তাহলে এটার ওই কী করব অনুবন্ধীকরণ দিয়ে গুণ করে নেব, তাহলে 3√2 প্লাস √5 আর নিচে কত √2 প্লাস 1, তাহলে এর অনুবন্ধী √2 মাইনাস 1 আর এখানেও √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো যদি আমরা গুণ করি তাহলে কি আসবে মানটা, √2 এর সঙ্গে এটাকে গুণ করছি, দেখো √2 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তো 3 2 6 যোগ এটার সঙ্গে যদি গুণ করি তাহলে √10 হয়ে যাবে, তাই না। এবার -1 সঙ্গে যদি করি তাহলে -√10, এখানে কত -15 চলে আসবে, ওই -5 চলে আসবে, তাহলে এটার কি হবে √2 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তো এখান থেকে একটা মান আসছে, কি আসবে দেখো 6 প্লাস √10 -3√2 -5 আর নিচে দেখো 2 স্কোয়ার থেকে মানে 2 থেকে 1 বদলে 1 হয়ে যাচ্ছে, পরের মানটা 1 নিচে রেখে লাভ নেই, যেটা আছে ওটাই বসে গেল, √10 -3√2 -5, এটা আমাদের অ্যান্সার, বুঝা গেছে। তারপরটা চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা করি। 7 এর 2 নম্বর অঙ্ক, তাহলে 7 দাগের 7 এর 2 নম্বর অঙ্ক কি বলেছে 2√3 মাইনাস √2, এটাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, এই যে √2 মাইনাস √3, তাহলে এটাকে নিচে বসিয়ে দেবো, তাই না। তাহলে পরের লাইনটা 2√3 মাইনাস √2, নিচে কত হয়ে যাবে √2 মাইনাস √3, তাহলে এর অনুবন্ধীকরণে কী হবে √2 প্লাস √3, তাহলে এটা উপরে গুণ হবে √2 প্লাস
3। তাহলে যদি গুণ করি তাহলে অ্যান্সার কী আসছে দেখো, 2 দিয়ে আমি গুণ করি, এটা √2 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, 2 বসে গেল, আর করণী গুণ করলে √6 চলে আসছে, কত আসছে √6। তাহলে তারপরে দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস, √2 মানে 2 চলে আসবে। এবার √3 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো √3 3 চলে আসছে, আর 3 দুনা কত 6, তাহলে কত আসবে +6 এটার সঙ্গে এটা গুণ করলে করণীর মধ্যে প্লাস মাইনাসে মাইনাস 3 √6 এটা আসছে। নিচে কত আসবে দেখো, 2 এর স্কোয়ার মানে কত আসছে, 2 এর স্কোয়ার, 2 মাইনাস কত আসবে, আচ্ছা √2 এর স্কোয়ার মাইনাস √3 কী হবে স্কোয়ার। তাহলে পরের লাইনটা এরকম আসবে, 2 - 6 এখান থেকে বিয়োগ করলে কত আসবে, 4 চলে আসবে, 2 - 6 আর এখান থেকে বিয়োগ করলে কত +4 আর মাইনাস √6 বাই কত আসবে, এখানে দেখো 2 - 3। তাহলে পরের লাইনটা দেখো, এখান থেকে কি দুটা √6 আছে, এখানে একটা √6 বিয়োগ করলে কত √6 +4 আর নিচে -1, নিচে -1। তাহলে মাইনাসটাকে উপরে তুলে দেবো, তাহলে কত হয়ে যাবে, পরের লাইনটা এরকম হয়ে যাবে -√6 + 4। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 3 + √6 এটা দেওয়া আছে, একে ভাজক কত দেওয়া আছে, √3 + √2 এটা দেওয়া আছে, √3 + √2। তাহলে এটাকে এটা নিচে বসাবো, 3 + √6 আর নিচে হবে √3 + √2। তাহলে এর অনুবন্ধীকরণে কী হবে, এর অনুবন্ধীকরণে মাইনাস দিলে হয়ে গেল, তাই না। তাহলে √3 - √2, তাহলে উপরেও -√3 - √2। তাহলে এবার গুণ করো, কিভাবে গুণ করব, তাহলে √3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 তাহলে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, +18। 18 মানে কি, 18 মানে এরকম হয়ে যাচ্ছে √6 × 3, √6 × 3, তাহলে কত হচ্ছে √18 বসিয়ে দিচ্ছে, হ্যাঁ √18 পেলাম। তারপরে -2 দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে কত হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 3√2 আর প্লাস মাইনাসে মাইনাস আবার হয়েছে 6 দুনা কত 12, বা এটা কি হবে √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে মান কি বেরোচ্ছে দেখো, 2√3 পেলাম একটা। এবার 18কে যদি আমরা উৎপাদকের আকারে ভাঙি তাহলে কত 9, 2 3 3 9, তাহলে 2টা 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে যাবে, 3√2 এটা পাচ্ছে। তারপরে -3√2 দেওয়া আছে। এবার 12কে দেখো, 12কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে কত 6, 2 দিয়ে 3, তাহলে 2√3 আসছে, -2√3। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, কি পড়ে থাকবে, এখান থেকে দেখো এটা √3 কটা আছে 3টা, আর এখানে কটা আছে 2টো, তাহলে কটা একটা √3 বাই 1, নিচে 3 থেকে এই যে 3 - 2, 3 মাইনাস কত 2, তাহলে কত আসবে √3 বাই 1, তাহলে এটা মান কত হচ্ছে √3, এটা অ্যান্সার আসছে। তাহলে আমাদের 7 গুলো কমপ্লিট হয়ে গেল। 8 দাগের আছে দুটো অঙ্ক, চলো আমরা করে নিই। হয়েছে কমপ্লিট, চলো 8 দাগের গুলো আছে, 8 দাগেরটি করে নিই। 8-এর কত বলেছে, 8-এর 1 নম্বরটা বলেছে মান নির্ণয় করতে। তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছি। 2 দেওয়া আছে, √5 + 1 দেওয়া আছে, নিচে দেওয়া আছে √5 + 1 এটা দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে 4√5 - 1 আর নিচে √5 - 1 এটা দেওয়া আছে। তাহলে এটা করণীয় নিরসন কিভাবে করব, তার আগে এটা ভগ্নাংশের বিয়োগ দেওয়া আছে, তাই না। তাহলে ভগ্নাংশের বিয়োগ যদি দেওয়া থাকে আগে হরগুলি লসাগু আমরা করে নিই। তাহলে হরগুলি লসাগু কত হবে, √5 + 1 আর √5 - 1। তাহলে উপরে কত হচ্ছে দেখো, এখানে √5 + 1 আছে কি নেই, √5 - 1, তাহলে এটার সঙ্গে এটাকে কি করে দেবো, গুণ করে দেবো। 2√5 + 1 ইন্টু কী হয়ে যাবে √5 - 1, মাঝখানে বিয়োগ। তাহলে এটার সঙ্গে এটা দেখো মাইনাস আছে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 4√5 - 1 ইন্টু এটার সঙ্গে গুণ করে দেবো, তাহলে √5 +
1। তাহলে আমরা মানটা এবার বার করব। মান বার করলে কি আসবে দেখো, এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত আসছে দেখো, আগে √5 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 2 আছে আর এটা √5 কত 5 হয়ে যাবে, 5 দুনা কত হয়ে যাবে 10 হয়ে যাচ্ছে। তারপর এটা প্লাস √5 হয়ে গেল, প্লাস √5। তারপরে দেখো 1 দিয়ে যদি আমরা করি এটাকে তাহলে কত আসছে, 1 দিয়ে গুণ করলে 1 দিয়ে গুণ করলে আসবে 2√5 প্লাস মাইনাসে -2√5 আর প্লাস মাইনাসে এটা গুণ করে -1 আসছে, -1। তাহলে এটা প্রথম গুণটা হলো মাইনাস, এটা দ্বিতীয় গুণটা √5 দিয়ে গুণ করে তাহলে কত 5 মানে 5 চলে আসছে, তাহলে 4 5 20, 4 5 20 -√5। তাহলে এবার প্লাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে 4 হয়ে যাচ্ছে, প্লাস 4√5 আর এখানে কি আসছে প্লাস মাইনাসে -1, এটা পাচ্ছি উপর থেকে। তার নিচে কি আসবে, √5 এর স্কোয়ার -1 এর কী হবে স্কোয়ার। তাহলে মানটা নির্ণয় করছে কত হবে দেখো, এখান থেকে 10 পাবো, 10। আর এখান থেকে দেখো √5 এখানে একটা আছে আর এখানে √5 দুটো আছে, তাহলে -1 হচ্ছে, -√5 আর মাইনাস কত 1, এটা পাচ্ছি। আর এখান থেকে কি পাবো, 20 আছে এখানে দেখো, তাহলে এখানটায় মাইনাস বসে গেল, √20 বসলো, √20 এখান থেকে দেখো -√5 আছে, এখানে +4√5 আছে, তাহলে এখান থেকে বাদলে কত থাকছে, প্লাস থাকবে +3√5 আর এখানে কি -1 আর নিচে কত থাকবে 5 বিয়োগ 1, 5 বিয়োগ 1। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে দেখো, আমরা বসিয়ে দেব 10 -√5 -1 প্লাস মাইনাসে -20 প্লাস মাইনাসে -3√5 আর মাইনাস মাইনাসে +1। তাহলে দেখো প্লাস মাইনাসে এটা আর এটা কেটে যাবে, তাই না, এটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখান থেকে 10 প্লাস ছিল আর 20 মাইনাস, তাহলে মাইনাস কত হবে 10 হবে, -10। আর এখান থেকে দেখো এখানে √5 আছে মাইনাস একটা আর এখানে 3টা আছে, তাহলে -4√5 আর নিচে কত 4। তাহলে দুটো থেকে যদি মাইনাস আমি কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে কত আসবে, -2 কমন নিয়ে নিচ্ছি, -2 যদি কমন নিয়ে নিই তাহলে এরকম আসবে, -2 কমন নিয়ে নিচ্ছে, তাহলে -2 কমন নিলে এখানে কি থাকছে 5 + 2√5, এটাই তো দেখো -2 কমন, মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, 2 কমন নিয়েছে এখানে 5 আসছে, এখানে 2 আর নিচে কত 4। তাহলে যদি কাটাকাটি করি এখানে দেখো 2 একে 2 আর 2 দুনা 4, তাহলে অ্যান্সারটা কি পড়ে আছে, অ্যান্সারটা পড়ে থাকছে -5 + 2√5 আর বাই নিচে 2, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে লাস্ট যেটা অঙ্ক আছে 8-এর 2 নম্বরটা, চলো 8-এর 2 দাগের অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। 8-এর 2 দাগের অঙ্কটা বলেছে 8 + 3√2 বাই কত হবে 3 + √5 মাইনাস 8 - 3√2 বাই কত হবে 3 - √5, এটা দেওয়া আছে। তাহলে আগে কি করব, এরও আমরা কি করব, হরগুলি লসাগু করে নেব। তাহলে লসাগু করলে কত হয়ে যাচ্ছে, হরগুলি লসাগু করলে আমাদের আসছে 3 + √5, একটা আসছে 3 - √5। তাহলে এখানে দেখো 3 + 5 আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে 8 + 3√2 এটা কত আছে 3 - √5, এটা হলো একটা। তাহলে এটার দেখো 3 - √5 আছে, তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 - 3√2 ইন্টু 3 + √5। তাহলে দেখো এবার গুণ করার প্রসেসটা করছি, তাহলে গুণ করলে কত হবে দেখো 3 দিয়ে, তাহলে এটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 8 24 হয়ে যাচ্ছে, আর 3 3 9 √2 আর এখানে দেখো এবার √5 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, √5 দিয়ে গুণ করলে -8 √5 আর এটার মাইনাস দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3√10 দেখো 5 দুনা 10। তাহলে এটা প্রথম ধাপের আমরা গুণটা হয়ে গেল, মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এটা এবার গুণ করবো 3 8 কত
24, 3 8 24, তাহলে 3 3 মাইনাস 3 3 9 √2, এবার মাইনাস প্লাস √5 দিয়ে তাহলে কত হবে, প্লাস হয়ে যাবে 8 √5, আর প্লাস মাইনাসে মাইনাস 3 √10, নিচে কি হবে 3 স্কোয়ার মাইনাস কত হবে √5 স্কোয়ার। পরের লাইনটা দেখো আমরা এভাবে লিখে দেবো পরপর, 24 প্লাস 9 √2 মাইনাস 8 √5 মাইনাস 3 √10, প্লাস মাইনাসে মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস 9 √2 প্লাস মাইনাসে মাইনাস 8 √5 মাইনাস মাইনাসে প্লাস 3 √10, আর নিচে আসবে তোমার 3 3 9 মাইনাস 5। তাহলে দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে কি পড়ে থাকছে, দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পড়ে থাকবে, দেখো এখানে কাটবে কি, এখানে প্লাস মাইনাস 24 কেটে যাবে, প্লাস মাইনাস 24 কেটে গেল, আর এখানটায় আসছে 9, তাহলে থাকছে কতটা, এটা থাকছে এটার সঙ্গে। তো দেখো আমরা লিখে নিচ্ছি √2 ওয়ালাগুলো, এখানে √2 আছে আর এখানে √2 আছে, তাহলে কত 18টা √2, তাই না। আর কি থাকছে, আর থাকছে আমাদের এই যে এখানে প্লাস 3 √10 আর মাইনাস √10 কেটে আছে, তাহলে আর কি পড়ে থাকছে, এখানে 8টা মাইনাস √5 আছে আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে 16টা কি থাকছে √5 থাকছে, নিচে কত 4, নিচে 4। এখান থেকে যদি আমরা কমন নিতে যাই তাহলে কি কমন আসবে, দেখো আবার 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কি পড়ে থাকবে, 2 যদি কমন নিই আমি তাহলে পড়ে থাকছে 9 √2 মাইনাস 8 √5, এটা কমন পড়ে থাকছে, বাই নিচে কত 4, কাটাকাটি করলে 1 আর এখানে 2, তাহলে পরের লাইনটা 1/2 আর যেটা দেওয়া আছে 9 √2 মাইনাস 8 √5, এটা আমাদের অ্যান্সার। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশন অন করে রেখো, যেন আমি যখনই অঙ্কগুলো ছাড়ি তোমাদের যেন অঙ্কগুলো পেয়ে যাও তাড়াতাড়ি। ধন্যবাদ।